কিছু ভিউয়ার মজার জন্য ভিডিও বানায়, কাউকে অপমান করার উদ্দেশ্য নয়। থাম্বনেল আর টাইটেল দেখে তো নিশ্চয়ই বুঝেই গেছো যে আজ আমি করতে চলেছি বস্তির ছেলে পচার ওপরে ভিডিও। তো চলো আর বেশি নামকে ভাট শুরু করা যাক। বস্তির ছেলে পচা মানে আকাশ ব্যানার্জি, যার ইনস্টাগ্রামে 80,000 এবং ফেসবুকে 5 লাখের উপর ফলোয়ার। ইউটিউবে তার 3টে চ্যানেল, 1 বস্তির ছেলে পচা যাতে 3 লাখের উপরে সাবস্ক্রাইবার, 2 হাই ফোক্স যাতে 2 লাখ সাবস্ক্রাইবার এবং 3 আকাশবাণী যাতে 81,000 সাবস্ক্রাইবার। 2017 সালের শেষের দিকে আকাশ দা তার বন্ধুদের সাথে মিলে একটা ইউটিউব চ্যানেল খোলে, যেখানে তারা ফুটবল রিলেটেড নানা রকমের ভিডিও পোস্ট করতো। সেটা ফুটবল খেলা থেকে শুরু করে প্লেয়ারদের বিষয়ে নানা তথ্য এবং ম্যাচ নিয়ে নানা রকমের কথা এবং ইনফরমেশন ভিডিও শেয়ার করতো, এবং লাস্টের দিকে নানা রকমের ইনফরমেশন ব্লগ এবং ফুড ব্লগ পোস্ট করতে থাকতো ওই চ্যানেলে। কিন্তু কিছু পরিমাণ সাবস্ক্রাইবার গেইন করলেও হিউজ লেভেলে পৌঁছাতে পারেনি সেই চ্যানেলটা। টিকটকের মতো সমস্ত শর্ট ভিডিও প্ল্যাটফর্মগুলো খুব তাড়াতাড়ি তখন গ্রো করছিল এবং সেখান থেকে অনেকেই ভাইরাল হচ্ছিল, যার জন্য আকাশ দা লাইকিতে ভিডিও করা স্টার্ট করে এবং একটা ফেসবুক পেজ খুলে সেইখানে ওই ভিডিওগুলো পোস্ট করতে থাকে। কিন্তু সেখানে কোনো ভিউ আসে না। এরপরেই আসে লকডাউন, আর এই লকডাউন হওয়ার ফলে সকলে গৃহবন্দী হয়ে যায়, আর তখনই আকাশদার মাথায় হাত পড়ে যায়, কারণ সে তার চ্যানেলে কোনো ভিডিও ছাড়তে পারবে না, কারণ ফুটবল আর ব্লগ রিলেটেড ভিডিও তো বাড়িতে বসে ছাড়া যাবে না। তাই জন্য সে পুরোপুরি ডিপ্রেশনে চলে যায়। ঠিক তখনই চা কাকু ভাইরাল হয়। আকাশ দা সেটা দেখে মনের মধ্যে রাগ চেপে রাখে যে সে সামান্য ভালো কাজের জন্য ভিডিও করতে বাইরে যেতে পারছে না, আর ওইদিকে চা কাকু চা খাওয়ার জন্য লকডাউনে বাইরে চলে যাচ্ছে। একদিন সে স্ন্যাপচ্যাটের ফিল্টার দেখতে দেখতে হঠাৎ করে একটা সাদা চুলওয়ালা ফিল্টার দেখতে পায়। তখন সেই ফিল্টারটা ইউজ করে নিজেকে কুল লাগছে দেখে একটা ভিডিও বানিয়ে দেয় বস্তির ছেলে পচা নামটা দিয়ে, কারণ তাদের পাশের পাড়ায় একটা পচা নামে ছেলে ছিল যে বস্তিতে থাকতো। তাই তার টোনটা ইউজ করে, তার নাম ইউজ করে একটা ভিডিও বানিয়ে দেয়, আর রাতারাতি ওই ভিডিওটা 1 মিলিয়ন আপ ভিউ পেয়ে যায়। এরপরে নানা রকমের টপিকের ওপর পচাদা খিস্তি দিয়ে ভিডিও করতে শুরু করে, যার জন্য আসে একটা স্ট্রাইক। সেই স্ট্রাইক আসার জন্য রেগুলার কোনো টপিকের ওপর ভিডিও বানাতে না পারার জন্য পচাদা তার একটা সেকেন্ড চ্যানেল খুলে নেয়, যার নাম দেয় হাই ফোক্স, যেখানে সে তার নিজের লাইফের রিলেটেড নানা রকমের ব্লগ ভিডিও পোস্ট করে, যেগুলো আমাদের দেখতে খুবই ভালোই লাগে। এবং এই চ্যানেলটা হয়ে যায় শেষমেশ হ্যাক। বলতে ভুলেই গেছিলাম, বস্তির ছেলে পচার চ্যানেলে তোমরা যদি একদম প্রথম দিকে যাও তাহলে দেখতে পাবে কিছু ব্লগ ভিডিও ছাড়া আছে, ইনফরমেশন ব্লগ, যেগুলো আমাদের দেখতে একটুও ভাল লাগে না, কারণ আমরা ইউটিউবে যাই এন্টারটেনমেন্ট হতে, ওরকম ইনফরমেশন জিনিস দেখতে আমাদের একটুও ভালো লাগে না। সেই জিনিসটা থেকে আইডিয়া নিয়ে বস্তির ছেলে পচার লুকটাকে নিয়ে এবং বস্তির ছেলে পচার কথা বলার ধরনটাকে নিয়ে আকাশ দা হাই ফোক্স চ্যানেলে নতুন রকমের স্টাইলে ব্লগ করতে শুরু করে, যেগুলো আমাদের দেখতে খুবই ভালো লাগে এবং চচ্চর করে ব্লগের ভিউ বাড়তে থাকে। বস্তির ছেলে পচা ভাইরাল হওয়ার জন্য তাকে নিয়ে সকলে নানা রকমের ভিডিও বানানো শুরু করে, কিন্তু পচাদা একটা ওয়েব সিরিজ বানিয়েছে, কিছু শর্ট ফিল্ম বানিয়েছে, কিছু স্কেচ কমেডি ভিডিও বানিয়েছে, যেগুলো তোমরা ইউটিউবে গেলেই সার্চ করলে দেখতে পাবে। সমস্ত কিছুই ভাগ্যে লেখা। 2017 সালের শেষের দিক থেকে ইউটিউব করা স্টার্ট করেছিল আকাশ দা, কিন্তু এতদিন স্ট্রাগল করেও কোনো সাকসেস পায়নি, যার জন্য সে ইঞ্জিনিয়ারিংকেই বেশি গুরুত্ব দিয়েছিল। কিন্তু রাতারাতি একটা ভিডিও করে 1 মিলিয়ন ভিউ এবং ভাইরাল হয়ে যায়। মানে কে কখন কিভাবে উঠে যাবে কেউ সেটা জানে না। তুমি সাকসেসের পেছনে দৌড়ালে কোনোদিন সাকসেস পাবে না, তুমি মেহনত করে দাও, সাকসেস একদিন না একদিন পাবেই। ইঞ্জিনিয়ারিং সেকেন্ড ইয়ার পড়ার পর যেই চ্যানেলটা ভাইরাল হয়ে যায়, ফেমাস হয়ে যায়, একটু 50,000 সাবস্ক্রাইবার বস্তির ছেলে পচার চ্যানেল হয়ে যাওয়ার পরই পচাদা সেকেন্ড ইয়ারে ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে ইঞ্জিনিয়ারিং পড়া ছেড়ে দেয় এবং এই ইউটিউবটাকেই তার প্রফেশনাল হিসেবে কেরিয়ার গড়ার জন্য ঠিক করে নেয়। কিন্তু তারপরেই যখন সে হাই ফোক্স চ্যানেলটা শুরু করে এবং হাই ফোক্স চ্যানেলটা বেশ ভালোই গ্রো করতে করতে 2 লাখের কাছাকাছি এসে গেছিলো, হঠাৎ করে হাই ফোক্স চ্যানেলটা হ্যাক হয়ে যায়, যখন পচাদা আবার পুরোপুরি ডিপ্রেশনে চলে যায়, কারণ সেটাই তার মেন ইনকাম সোর্স ছিল, যেটা যদি হারিয়ে যেত তখন না খেতে পেয়ে মরতে হতো পচাদাকে। খুশির খবর হলো হাই ফোক্স চ্যানেলটা আবার ফিরে এসেছে, পচাদা একটা নতুন ব্লগ ভিডিও সেখানে ছেড়ে দিয়েছে। তোমরা যদি না দেখে থাকো তাহলে তাড়াতাড়ি গিয়ে দেখো। ইউনিকনেসের জন্য ফিল্টার ইউজ করে পচাদা আমাদের এন্টারটেনমেন্ট করছে এবং একটা রীতিমতো লেভেলের নাম কামিয়েছে। সেই নামের জোরে গগন ফাটার মতো আমিও পচাদার ব্যাপারে একটু ইনফরমেশন ভিডিও তোমাদেরকে দিয়ে দিলাম, সেইটা দিয়ে আমি একটু ভিউ কামিয়ে নিলাম, এই আর কি। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দেবে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে। তোমার যদি মনে হয় এই ভিডিওটা অন্যদেরকেও দেখানো দরকার তাহলে শেয়ার করে দেবে। এরকম ভিডিও তোমার যদি দেখতে ভালো লাগে, আরও এরকম ভিডিও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দেবে নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। চলো টাটা।